আজকে যে রেসিপিটা বানাবো তার জন্য কিন্তু প্রথমেই দরকার পড়বে এরকম একটা কড়াইয়ের। এইগুলোকে আপ্পাম কড়াই বলে, মানে এগুলোতে আপ্পে বা সাজ পিঠেগুলো খুব সুন্দর হয়। মিশো থেকে এটা অর্ডার করে নিয়েছি মাত্র 300 টাকায়। রেসিপিগুলো বানাবো বলেই তো দেখো, সঙ্গে একটা সুন্দর স্টিলের লিড আছে। প্রথমেই দেখিয়ে নিলাম কারণ আজকে রেসিপির জন্য এই কড়াইটা কিন্তু খুবই ভাইটাল। আর যেটা লাগবে সেটা হচ্ছে এই দুটো চকলেট। ব্যাস, তাহলে কিন্তু আজকের রেসিপির জন্য মূল যে দুটো ইনগ্রিডিয়েন্টস দরকার রেডি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, প্রথমেই দেখতে পেলে যে আমি একটা মিশো থেকে আপ্পাম কড়াই অর্ডার করেছি। তার কারণ হচ্ছে আজকে আমি বানাবো এই চকোলাভা কেক। এই চকোলাভা কেকগুলো বানানো একদম সোজা, আর বাচ্চাদের তো খুবই পছন্দ হবে। কিভাবে বানাচ্ছি পুরো ব্লগটা দেখতে হবে, তার জন্য আমার সাথে কন্টিনিউ করতে হবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। তো চলো একটা কেক ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট এই কেকটা তৈরি হয়েছে। দেখো, ভেতর থেকে একদম চকলেট গলে গলে পড়ছে, আর কেকটা কিন্তু টেক্সচারটা ঠিক এরকম। বাচ্চাদের টিফিন থেকে শুরু করে বাড়িতে এরকম একটা কেক বানিয়ে দিলে কিন্তু বাইরের কেক খেতেই আর মন চাইবে না ওদের। তো চলো কথা না বাড়িয়ে ঝটপট এই কেকের রেসিপিতে যাওয়া যাক। কেক বানানোর জন্য প্রথমেই আমি চকলেটগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে রেখে দিয়েছি। এবার আমি একটা মিক্সিং বোল নিয়ে নেব। এখানে প্রথমে দিয়ে দেব এখানে হাফ কাপ পরিমাণে চিনি, দেব দুটো ডিম, দেব বড় কাপের 1 কাপ পরিমাণ ময়দা। যে কাপে চিনি নিয়েছি হাফ কাপ, সেই কাপেরই ফুল 1 কাপ ময়দা দিলাম। এবার এখানে দিয়ে দেব 3 চামচ পরিমাণে চকো পাউডার। কোকো পাউডার না থাকলে এখানে হার্শি সিরাপও ইউজ করা যেতে পারে। এবার আমি দিয়ে দেব এখানে রুম টেম্পারেচারে রাখা দুধ। এখানে আমি গরুর দুধ নিয়েছি, তোমরা চাইলে আমুল দুধ বা প্যাকেটের দুধও ইউজ করতে পারো। আর এখানে দেব 4 চামচ পরিমাণে তেল। এখানে আমি রিফাইন্ড অয়েল ইউজ করেছি, তোমরা চাইলে এখানে বাটার মেল্ট করে দিতে পারো, তাতে স্বাদ আরও ভালো হবে। কিন্তু তেল দিলেও কোনো অসুবিধা নেই, স্বাদের কোনো পরিবর্তন হবে না। এবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি মিক্সিতে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি মিক্সি নিয়েছি এই জন্যই, চিনিটা আমি ডাস্ট করে নিই, তাই একবারে মিক্সিং বলে দিয়ে দিয়েছি, তাতে হুইপটা খুব সুন্দর হবে আর ব্যাটারটাও খুব স্মুথই হবে। এবার আমি মিশিয়ে নিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো দেখো, একটা স্মুথ ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে, পুরো কেকে যেরকম ব্যাটার তৈরি হয় ঠিক। এটা তোমরা চাইলে হাতের সাহায্যে করতে পারো, হ্যান্ড ব্লেন্ডারে করতে পারো, বা হুইক্স দিয়ে করতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। আমার মিক্সিটা খুব সুবিধে মনে হয়, হাতে লাগানোর ঝামেলা ছাড়াই এটা সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যায়। দেখো, আমার ব্যাটারটা কিন্তু পুরো রেডি। এবার আমি এর মধ্যে 2 চামচ বেকিং পাউডার ইউজ করব। এখানটা বেকিং পাউডার ইউজ করতে হবে। ছোট চামচে 2 চামচ পরিমাণে আমি বেকিং পাউডার এখানে দিয়ে দেব, দিয়ে ভালো করে এটার সাথে মিশিয়ে নেব। বেকিং পাউডার না থাকলে এখানে ইনো ইউজ করা যেতে পারে। খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেকিং পাউডারটা কিন্তু দিয়ে দিতে হবে। এবার এই পেস্টটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। দেখো, আমি পুরো ব্যাটারটাকে কিন্তু একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। আর ব্যাটারটা কিন্তু খুব সুন্দর এরকম টেক্সচারে একটা স্মুদি ব্যাটার তৈরি করতে হবে। এদিকে দেখো, একটা ছোট্ট বাটিতে আমি বেশ কিছুটা তেল নিয়ে নিয়েছি, আর এরকম একটা আমি অয়েল ব্রাশ ইউজ করব। এখানে দেখো, আমি একদম লো ফ্লেম করে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইটা।
আর কিছুটা করে আমি তেল এতে ব্রাশ করে নেব। এটা বাটারও ব্রাশ করা যেতে পারে, আমি এখানে হালকা পরিমাণে তেলটাই ব্রাশ করে নিচ্ছি। তেলটা ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি এখানে ছোট্ট একটা হাতার সাহায্যে অল্প পরিমাণে ব্যাটারটা দিয়ে দেব প্রত্যেক কটা মোল্ডের মধ্যে। একদম অল্প অল্প করে আমি ব্যাটারটা দিয়ে দেব। এই কেকটা যতটা টেস্টি হয় দেখতে ততটাই ঠিক সুন্দর এবং কিউট টাইপের হয়। বাচ্চাদের টিফিন থেকে শুরু করে যে কোনো সময় বাচ্চাদের বাইরের কেক না কিনে দিয়ে এরকমভাবে ঘরেই যদি কেক বানিয়ে দেওয়া যায় তো বাচ্চারা খুবই পছন্দ করে এটা। আর খুব ঝটপট হয়েও যায়, এটা কোনো ঝামেলা ছাড়াই। আমাদের কাছে মনে হয় কেক মানেই অনেক ঝামেলা, একদমই নয়। এটা কিন্তু খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো আমি মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি সব ব্যাটারগুলো অল্প অল্প করে। এবার কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে দেব। দেখো মিনিট 2-3 আমি একটু ঢেকে রেখেছিলাম, নিচটা দেখতে পেরেছো খুব সুন্দরভাবে হয়ে এসছে। আমি একটা ছুরির সাহায্যে দেখিয়ে দিই যে নিচটা কত সুন্দর হয়েছে এবং ইজিলি কিন্তু উঠে যাচ্ছে। এবার আমি এই প্রত্যেক কটা কেকের ওপর একটা করে চকলেটের পিস এভাবে দিয়ে দেব। ঠিক এরকম ভাবে প্রত্যেক কটা কেকের ওপরে কিন্তু আমি চকলেটের পিসগুলো দিয়ে দিলাম। এখানে চাইলে তোমরা কোনো রেডিমেড সিরাপ ইউজ করতে পারো, কিন্তু এই চকলেটের পিসগুলো দিলে কেকটা খুব সুন্দর খেতে হয়। এবার আমি ওপর থেকে জাস্ট একটু করে এরকম ব্যাটার দিয়ে দেব। বেশি না, একদমই অল্প। এরকমভাবে চকলেটের পিসগুলো ঢেকে দেব সুন্দর করে। তো দেখো আমি পুরো ব্যাটারটা দিয়ে চকলেটের পিসটাকে কিন্তু সুন্দরভাবে ঢেকে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট এটাকে পুরো কুক করে নেব। দেখো ঘড়ি দেখে পুরো 3 মিনিট আমি এটাকে ভাপে রেখেছিলাম। আর দেখো উপর থেকে কিন্তু পুরো কেকগুলো কুক হয়ে গেছে। আর যেটুখানি আছে এটা উল্টে দেবো একটুখানি, আবার সেম ভাবে 2 থেকে 3 মিনিটের জন্য, ঠিক এরকম ভাবে। দেখো একদম ধরে ধরে এরকমভাবে হাতের সাহায্যেও করা যায়, আমি এটা ছুরি দিয়ে করলাম যাতে গরম না লাগে। পুরো সব কেকগুলোকে কিন্তু আমি এরকম উল্টে দিয়েছি। এবার আমি এখানে এরকম অপর পিঠ করে 2 মিনিট একটুখানি ভাপিয়ে নেব। তো চলো 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট ভাপানোর পর দেখছি দেখো কেকগুলো কিন্তু পুরো রেডি। চলো এবার এটাকে সার্ভ করে নিয়ে আসছি। তো বন্ধুরা দেখো আমার এই চকোলাভা কেক কিন্তু একদম রেডি, একদম সফট সফট নরম নরম, দেখতে কতটা কিউট, আর বাচ্চাদের তো খুবই পছন্দ হবে। তো তোমাদের আজকে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর বাচ্চাদের ঝটপট এই রেসিপিটা একবার ট্রাই করে ওদের খাইয়ে রিভিউ নাও যে কেমন রেসিপিটা বা কেকটা খেতে। আবারও কালকে কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো আমার বন্ধুদের কাছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।